আসসালামু আলাইকুম। আমাদের অধিকাংশ ইন্টারভিউতে দেখতে পারবেন মাইক্রোসফট এক্সেল রিলেটেড যদি কোনো প্রশ্ন দেয় সেখানে VLOOKUP ফাংশনটা বেশি দিয়ে থাকে। যেমন আমাকে যদি এরকম কোনো কাজ দিয়ে থাকে, যেমন এখানে আমার নিচে ডাটা আছে সেই ডাটা অনুপাতে আমাকে এই সকল তথ্যগুলো বের করতে হবে। বাট ফাংশন ব্যবহার করবেন এই এক জায়গায় এবং ডান পাশে টান দিলে নিচে টান দিলে যেন আউটপুট চলে আসে, এটা কিভাবে করবেন? এজন্য আমরা এখানে এসে ইকুয়াল টাইপ করব, VLOOKUP ফাংশনকে টাইপ করব। লুকআপ ভ্যালু হলো আমার এই ডেটটা। তো এই ডেটটা যেহেতু ডান পাশে সব জায়গায় ফিক্স থাকবে, এজন্য আমরা এই ডান পাশে ডেটা যায় সেটা হলো কলাম, এটাকে আমরা $সাইন দিয়ে লক করে দিলাম এবং তারপরে কমা। টেবিল অ্যারে হলো যেহেতু নিচেই আমার টেবিলটি আছে, তাহলে আমরা টেবিল অ্যারেটা সিলেক্ট করে নিচ্ছি। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টেবিলটা নিয়ে নিলাম। লুকআপ ভ্যালু যেটা ডেট সেখান থেকেই কিন্তু স্টার্ট করতে হবে এবং এইটাকে আমরা পুরো $সাইন দিয়ে অ্যাবসোলেট করে দিব। F4 বাটনে চাপ দিলেই হবে। যাদের F4 বাটন কাজ করে না তারা F4 বাটনে একসাথে চাপ দিবেন। তারপরে কমা দিব, কলাম ইন্ডেক্স নাম্বার। যেহেতু আমরা দেখতে পারতেছি আমাদের যে টেবিলের কলামগুলো আছে সেগুলো উপরে টেবিলের সাথে সিকোয়েন্সটা ঠিকঠাক আছে। এজন্য এখানে আমরা একটা কৌশল ব্যবহার করব। যেহেতু এটা ডান পাশে যাচ্ছে, আমরা এখানে ডায়নামিক করতে চাচ্ছি, কলাম ফাংশনকে ব্যবহার করব এবং রেফারেন্স যেহেতু আমার প্রোডাক্ট আইডি আছে 2 নম্বরে, তাহলে আমরা 2 নম্বর কলাম দিয়ে এটাকে স্টার্ট করব। 2 নম্বর কলামের একটা রেফারেন্স আমরা সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ এবং কমা দিলাম। এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিলাম এবং তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তারপরে আমরা যে কাজটি করব এটাকে দেখুন এখন ডানে টেনে দেব এবং নিচে টেনে দেব। আমার কিন্তু একদম আউটপুটটা খুব সুন্দরভাবে দিয়ে দিল। তো ডিয়ার রিভিউয়ার্সরা, এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো খুব সুন্দরভাবে খুঁটিনাটি আপনারা বুঝতে চান তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, লং ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন।